হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে একটা অন্যরকম রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সম্পূর্ণ কাঁচা ঝাল দিয়ে রান্না করা মুরগির মাংস। আপনারা কে, কে কাঁচা ঝালের মুরগির মাংস খেয়েছেন বলেন তো? তো আমি এখানে পেঁয়াজ, রসুন, আস্ত রসুন আর কাঁচা ঝাল নিয়েছি। এবার ব্লেন্ডারের মধ্যে কাঁচা ঝাল, পেঁয়াজ আর রসুনটা ব্লেন্ড করে নেব। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গিয়েছে তখন এর মধ্যে ওই মশলার পেস্টটা দিয়ে একে, একে লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা দিয়েছি। দিয়ে তার মধ্যে আস্ত রসুনগুলোও দিয়ে ভালোভাবে মশলাটা কষা নিতে হবে। একদম তেল ওঠা পর্যন্ত মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে। একদম ভাজা, ভাজা হয়ে যাবে যখন, তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু জল। জল দিয়ে আবারও একটু ভালোভাবে মশলাটা কষায় নিচ্ছি। দেখুন মশলার উপরে কিন্তু ভালোভাবে তেল উঠে এসেছে। এবার এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে মশলার সাথে মাংসগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি একবারে আলুগুলোও দিয়ে দিব। যেহেতু চিকেন খুব সহজেই সিদ্ধ হয়ে যায়, এজন্যে আলুগুলোও এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এই মাংস রান্নায় মাংস কষানোর জন্য কোনো জল ব্যবহার করিনি। এই মাংস থেকে যে জলটা বের হয়েছে সেটাতেই মাংস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই কষানোর কাজটা একটু আঁচটা কমায় দিয়ে একটু সময় নিয়ে করবেন, তাহলে আর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। কিন্তু খুব ভালোভাবে মশলাগুলো মাংসের মধ্যে যাবে। তো আমি মশলাটা আর মাংসগুলো একসাথে খুব ভালোভাবে কষায় নিচ্ছি। মাংসটা একদম ভাজা, ভাজা হয়ে যাওয়া পর্যন্ত এটা কষাইছি। দেখতেই পাচ্ছেন কোন পর্যায় পর্যন্ত কষিয়ে নিয়েছি। উপরে একদম তেল উঠে আসছে আর একদম ভাজা, ভাজা হয়ে গিয়েছে যখন, তখন আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে কিছুক্ষণের জন্য জাল করব। এই রান্নাটা খুব বেশি কঠিন কিছু না, শুধু শুকনো ঝালের জায়গায় কাঁচা ঝাল দিয়েছি। আর এটা খেতে অনেক বেশি মজা। এটা হয়তো শুকনো ঝালের রান্না যেরকম সুন্দর কালার হয় ওরকম কালার হয় না, বাট ট্রাস্ট মি এটা আপনারা খেলে এর ফ্যান হয়ে যাবেন। বারবারই এটা রান্না করবেন। আর কাঁচা ঝাল শরীরের জন্য অনেক ভালো। শুকনো ঝালে একটু হলেও ক্ষতি হয়। তো এইভাবে রান্না করে খেতে পারেন। তো রান্না যখন হয়ে যাওয়ার মতো হয়ে গিয়েছে তখন আমি এখানে ১ টেবিল চামচ মতো গরম মসলা গুঁড়া দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আর মাংসের মধ্যে আস্ত রসুন কে, কে পছন্দ করেন? আমার কিন্তু মাংসের থেকে মাংসের এই আস্ত রসুনগুলো অনেক বেশি ভালো লাগে। এদিকে দেখতে, দেখতে আমার রান্না কিন্তু একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। আর রান্না একদম শেষের পর্যায়ে এসে তরকারির কালারটা এরকম হয়েছে। আমি এই রান্নাটা করার সময় একটু তেল বেশি দিয়েছি। আর এমনিও কাঁচা ঝালের রান্নায় তেল একটু বেশি দেখা যায় যতটা দেওয়া হয় তার থেকে। আর এই রান্নাটা আপনারা বাসায় রান্না করে খাওয়ার পরে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কাছে এই রান্নাটা কেমন লেগেছে। তো আমার ভিডিও আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেল এবং আমার পেজটা ফলো করতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। বাই।